মেহেরুন না? হ্যাঁ আমি মাসুদ, গ্রাম থেকে আইছি। তুমি চলে আসছো, ভিতরে আসো। এটাকে রাখো, পিছনে রাখো। হাই হাই, তুমি রাজার দিকে ভয় পাইতেছো কেন? জানো মায়ের অনেক শখ করে পালছে, মামার লেগে পাঠাইছে। নাও নিয়ে মা। সামনে এনো না, পিছনে রাখো। মামা দেখছো আমি ধরে ফেলাইছি, তুমি শুধু শুধু ভয় পাইতেছিলা। না না, সামনে না, এটাকে বাঁধো। হায় হায়, ভূমিকম্প হয়েছে নাকি? এগুলো সব এলোমেলো কি করে হলো? আসসালামু আলাইকুম মামি, আমি মাসুদ। মাসুদ গ্রাম থেকে একটা হাঁস নিয়ে আসছে, ওই হাঁসের ছোটাছুটি করে এমন করে ফেলেছে। আচ্ছা শোনো, এটা হচ্ছে তোমার রুম, আচ্ছা তুমি এখানেই থাকবে। আচ্ছা তুমি ভূতকে ভয় পাও? কি কইতেছ? আমি ভূত ভয় পাবো কেন? গ্রামের ছেলে, আমি অনেক সাহসী। আমাদের এই বাসায় কিন্তু ভূত রয়েছে। যখন অনেক গভীর রাত হয়ে যায়, বাইরে বাচ্চাদের কান্নার শব্দ পাওয়া যায়। খবরদার তুমি কিন্তু কোনো শব্দ পেয়ে দরজা খুলবে না। সত্যি সত্যি ভূত আছে নাকি আবার? আরে তুই তো দেখছি সত্যি সত্যি ভয় পাচ্ছ। আমি তো মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। কি হচ্ছে এখানে? মা, আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিচ্ছিলাম, অনেক জার্নি করে আসছে তো, একটু রেস্ট করুক। মাসুদ এই রুমে থাকবে মাসুদ? হ্যাঁ। মানে মাসুদ যদি এই রুমে থাকে, তাহলে বাইরে থেকে যখন গেস্ট আসবে তাদের আমি কোথায় থাকতে দেবো? তাহলে কোথায় থাকবে? এইটা ছাড়া তো কোনো রুম নেই। সিঁড়ির নিচে যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে। মা তুমি কি ভুলে যাচ্ছ, মাসুদ কিন্তু ফুপির ছেলে, বাইরের কেউ না। কোনো সমস্যা নাই, আমার ঘুমানোর মতো একটা জায়গা হয়ে গেছে। সমস্যা হলেও তোমাকে থাকতে হবে, কারণ গ্রাম থেকে আসলে ঢাকায় কষ্ট করে থাকতে হবে, ঠিক আছে? তাই বলে স্টোর রুমে? তুমি ভুলে যেও না, এই বাড়িটা কিন্তু তোমার বাবার না, আমার। তুমি মার কথায় কিছু মনে করো না। না না, তুমি একটা কাজ করো, তুমি আমার ওই যে স্টোর রুমের যে রুমটা আছে না, ওটা আমার একটু দেখাই দাও, ঘুমাই, আমি অনেক ক্লান্ত তো। ঠিক আছে চলো। বাবা, তোমার ভাগ্নে তো দেখছি সে দুপুর থেকে ঘুমাচ্ছে। আচ্ছা বাবা, গ্রামের মানুষ এত বেশি ঘুমায় কি করে বলো তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুম ভাঙলো? বসো বসো। এই তুমি চেয়ারে বসছো কেন? এই চেয়ারে বসবো না, এটা আপনার চেয়ার। আচ্ছা আমি ওই চেয়ারে বসতেছি। কোনো চেয়ারে বসবা না, তুমি ডাইনিং টেবিলে বসছো কেন? কেন মা, ও কি ডিনার করবে না নাকি? আমি ডাইনিং টেবিলে সবার জন্য খাবার দিতে পারবো না। তাহলে ও কোথায় বসবে? কোনো সমস্যা নাই, আমি নিচে বসেই খাই। আর তাছাড়া গ্রামে তো আমি মাটি দিয়ে খাই। ও এখানে বসে খেলে কি সমস্যা? সমস্যা হচ্ছে এই বাড়িতে কোনো কাজের লোক নেই, আমি সবার জন্য কষ্ট করতে পারবো না, বুঝতে পেরেছো তুমি? ঠিক আছে, করতে হবে না, আমি করছি। আচ্ছা আমি নিচেই বইতেছি, তাছাড়া এই চেয়ার টেবিলে বসে আমার কোনো খাওয়ার অভ্যাস নাই, এখানে তো আমি নিচেই বসি। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? না, ওই গ্রাম থেকে তোমার লাগে একটা জিনিস নিয়েছি। আমার জন্য কি নিয়ে আসছো? এই যে এইটা আনছি তোমার লাগে। ওয়াও, অনেক সুন্দর তো। তুমি যে বইয়ের পাতার মাঝখানে এই যে এরকম করে রাইখা দিবা, বুঝছো? তাইলে এগুলো বাচ্চা দিব। কি বলছো তুমি? বাচ্চা দিবে মানে? এগুলো তো মরা, এগুলো কি করে বাচ্চা দিবে? আরে কে কইছে মরা? এগুলো জীবিত। বইয়ের পাতার মাঝখানে রাখবা, দেখবা একটা ডাবল হয়ে যাবে। আসলে? হ্যাঁ সত্যি কথা। ঠিক আছে তাহলে যাই। ঠিক আছে, গুড নাইট। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কিরে মাসুদ, কি অবস্থা তোর? নাস্তা করেছিস? হ্যাঁ মামা করছি। তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। হ্যাঁ মামা, ঢাকায় তো আইসি ওই আপনার একটা চাকরি লেগে, আর আপনি তো কইছিলেন আমার চাকরি দিবেন। যদি কইতেন কবে চাকরিটা দিবেন ভালো হইতো। তোর চাকরি নিয়ে আসলে আমি ভাবছি। মামা কোনো সমস্যা নেই, ওই মামা আপনার অফিসে চা নাস্তা দেয় না, ওরকম একটা কাজ হলো। ওর জন্য তো একজন আছে, ওকে তো বিনা কারণে বাদ দেওয়া যায় না। তাহলে বাবা, ও কোন একটা কাজ দাও। অন্য একটা কাজের ব্যবস্থা করে ওকে আমি সাথে নিয়ে যাব। অন্য কাজ দেওয়ার কি দরকার? বাসায় যেহেতু আছে, তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো। বাসায় ও কি কাজ করবে মা? বাসায় যে কাজের লোক নেই এটা তুমি জানো না? বাজারে যাবে, খড়দর দেখবে, গাছে ছাদে পানি দিবে, আরো কত কত কাজ, তুমি জানো না এগুলা কিছু? বাসায় যে কাজের লোক থাকবে তারা করবে, ও কেন করবে? না না, কোনো সমস্যা নেই, আমি চাকরি না পাবো তো আপনাকে বাসায় কাজ করবো। হয়েছে, আর লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না, সামনে আসো। কি লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে শুনি? না আসলে তোমার একটা কথা কইতে আইছিলাম, তুমি তো আমার উপর রাগ গেছো, তাই ভাবলাম বলবো নাকি বলবো না। শোনো মাসুদ, আমি সহজে কারোর উপর রাগ করি না, আর এমনিতেও মাকে ছাড়া কারোর সাথে রাগ দেখেও না আমি। রাগ করা ভালো না, আর রাগ করলে মানুষ ভালো দেখে না। আচ্ছা বলো, কি বলতে চাও? আসলে আমি না একটু মারে কল দিতাম, তা আমার কাছে তো ফোন নাই, তোমার ফোনটা যদি একটু দিতা। হ্যাঁ শিওর, কিন্তু ফুপির নাম্বার তো আমার কাছে নেই, তুমি নাম্বারটা তুলে দাও। আচ্ছা দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে ছাদে চলো, ওইখানে যেয়ে না হয় কথা বলো। আচ্ছা ঠিক আছে মা, আমি ভালো আছি মা, জানো আমার তো চাকরি হয়ে গেছে। কইছিলাম না তো চাকরি হইব। মা তোমার শরীর কেমন আছে? আর শরীরে বাজান বুঝলাম না কিছু, রাত হইলে খালি জ্বরায়। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস বাজান? চাকরিতে বেতন কত ধরছে? মা বেতনের কথা তো জানি না, জিজ্ঞেস করি নাই, আর মামা আছে তো এই কারণে আর জিজ্ঞাই নেই।
তাও একটু জানিস তো, যাই না আমারে জানাইস। আচ্ছা মা, জানামনি। আর এই নাম্বারটা হলো মেহেরুনের, যখন তোমার কথা কইতে মন চাইবে এই নাম্বারে কল দিবা। তুমি ফুপিকে মিথ্যে কেন বললে? তোমার তো কোনো চাকরি হয়নি। না কইলে না মা অনেক চিন্তা করতো, এমনিতে মা অনেক অসুস্থ, কারণে আর সত্যি কথা কইতে পারিনি। ফুপি মনে হয় অনেক বেশি অসুস্থ, তাই না? ভালোই অসুস্থ। আর আমি ভাবছি যে চাকরিটা হয়ে গেলে বেতন যখন পাবো তখন মায়ের নিয়ে ঢাকায় একটা ভালো ডাক্তার দেখাবো, আর ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে আমার মায়ের নিয়ে থাকবো। তারপর বিয়ে করবে, তাই না? কি কও তুমি? কি লজ্জা পেয়েছো? আচ্ছা বা আমি তাহলে নিচে যাই, হ্যাঁ আমার তো অনেক কাজ আছে। ঠিক আছে চলো, আমিও যাবো, চলো। আমি একটা কথা কইতাম। তাড়াতাড়ি বল। আমি মাল্লার কথা হয়েছিল, মায়ের আমার জিজ্ঞেস আমার বেতন কত। তোর তো চাকরি হলো না, তাহলে বেতনের কথা জিজ্ঞেস করে কি করে? আসলে আমি মায়ের তো মিথ্যা কথা কইছি, সত্যি কথা কইলে তো আবার অসুস্থ হয়ে যাবো, চিন্তা করবো না। তাইলে কিছু একটা বলবি যে টাকা খাওয়া বাদে 5,000 টাকা তোর বেতন। আচ্ছা ঠিক আছে। কেন মা, মাসুদকে 5,000 টাকা কেন দিবে? যখন মানিক আঙ্কেল ছিল তখন তো তুমি মানিক আঙ্কেলকে মাসে 8,000 টাকা দিতে, ওকে কেন 5,000 দিবে? মানিক তো কাজের লোক ছিল। মাসুদ কি আমাদের কাজের লোক? কি রে মাসুদ, তুই কি আমাদের কাজের লোক? না না মামি, কি কর, আমি কাজের লেগে কইতেছি আমাকে। বাসার সব কাজ তো তুমি ওকে দিয়েই করো, ও একাই তো সব কাজ করে। তো বেড়াতে আসছে নামে মাত্র মামার বাড়ি। তুই এখান থেকে যা তো, তোকে দেখলে না আমার খুব বিরক্ত লাগে। মার সামনে দাঁড়িয়ে যে উচিত কথা বলবে তাকেই তোমার বিরক্ত লাগবে। মেরুন, যা তো কাজ করতেছি, যা। আচ্ছা তুমি সেই কখন থেকে ওখানে একা একা বসে বসে আকাশের দিকে জানি কি দেখছো? তুমি এখানে আসো না, পাশে এসে বসো। আমি তো আকাশে তারা গুনতেছি, এখন আকাশে কত তারা। কি তার আবার গোনা যায় নাকি? কি কথা বলছো তুমি? যাইবো না কেন, যাই তো। তুমি আসলে কখনো চেষ্টা করো নাই তো, এই কারণে জানো না। আচ্ছা তোমার আমি গুইনা দেখাইতেছি কেমনে গুনতে হয়। ঠিক আছে শুরু করো। 1 2। কি কয়টা হলো? দিলা তো তুমি আমার মনোযোগটা নষ্ট কইরা। তুমি কি পাগল নাকি বলো তো? আকাশে তারা কি গোনা যায়? আর এইভাবে গুনতে থাকলে তো সারা রাত শেষ হয়ে যাবে। তুমি ঠিক কইছো। তুমি কি জানো, তুমি কিন্তু আসলে একটা পাগল। তোমার মতো পাগল আমি পৃথিবীতে আর একটাও দেখিনি এখনো। তোমার হাসিটা না অনেক সুন্দর। বাবা, মাসুদ তোমার সাথে কিছু কথা বলতে চায়। কথা বলতে চাই, বলবে। কোথায় ও? মাসুদ, কিরে তোকে এমন দেখাচ্ছি কেন? কি হয়েছে? মামা আমি একটু গ্রামে যাবো, মামা মায় অনেক অসুস্থ, কল দিছিল। সে কি হয়েছে? জানি না মামা, তো আমার ফোন দিছিল, কিছু অনেকদিন ধরে নাকি অনেক জ্বর। ছুটি কাটানোর ধান্দা না? তুই গ্রামে গিয়ে কি করবি? হ্যাঁ, তুই কি ডাক্তার যে গিয়ে তোর মার চিকিৎসা করবি? মামি আমার একটু গ্রামে যাইতে হইব। বাসায় এত কাজ, সেদিন মাত্র কাজে নামলি আর এখনই যাওয়ার সুর তুলতেছিস? তুই কিছু টাকা পাঠিয়ে দে। তাহলে কি আমি যাবো না? দরকার নেই, এক কাজ কর, এখন তো অনেক রাত, কালকে সকালে তুই 2,000 টাকা পাঠিয়ে দিস আমার থেকে নিয়ে। শুধু যাওয়া আসা করে টাকা নষ্ট করবি কেন? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মাসুদ, তুই এখানে দাঁড়ায় আছিস? আমি তোকে ডাকতে ডাকতে আমার গলা ফেটে গেছে। মামি আমি শুনি। আচ্ছা শোন, আজকে বিকেলে মেহেরুনের মামার বাড়ি থেকে কিছু মেহমান আসবে। তাড়াতাড়ি বাজারে গিয়ে বড় একটা মাছ আর মাংস নিয়ে আয়। মামি একটা কথা বলবো। আচ্ছা কি কথা, একটু তাড়াতাড়ি বল। আমার কি একদিন এলাকা সর্দি দিবেন? আমি একটু গ্রামে যাইতাম, মায়ের দেখে আবার চলে আসতাম। কি বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই। এই মাত্র বললাম যে বিকেলে মেহেরুনের মামার বাড়ি থেকে মেহমান আসবে, আর তুই ছুটি চাইতেছিস আমার কাছে? হঠাৎ করে না মার কথা অনেক মনে পড়তেছে। এতই যদি তোর দেখতে ইচ্ছে করে, এতই যদি তোর দরদ থাকে, তাহলে তুই মার কাছে থাকলে পারতি। তুই গ্রাম থেকে শহরে আসলি কি জন্য? যা বলছি তাই কর। টাকা পাঠিয়েছিস না, ওইটা দিয়ে তোর মাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে সব ঠিকঠাক হয়ে যাবে। জলদি কর, বাজারে যেতে হবে, আমার সময় নাই, তাড়াতাড়ি আয়। হ্যালো, মাসুদ আছে? আমি মাসুদের সাথে কথা বলার জন্য কল করছি। হ্যাঁ আছে, কিন্তু এটা তো ফুপির নাম্বার। ফুপি কোথায় আর আপনি কে? মাসুদের মা তো মারা গেছে, ওরা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে আসতে বলে। ফুপি মারা গেছে? হ্যাঁ, ওরা তাড়াতাড়ি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। মা, ফুপি আর নেই মা, ফুপি মারা গেছে। তুই কি করে জানলি? আমাকে গ্রাম থেকে কল করেছিল, মাসুদকে এখনই গ্রামে যেতে হবে। আচ্ছা তখন যেতে চাইলো, তুমি তখন যেতে দিলে না। এখন শোনার পর ওর কি কি অবস্থা হবে আমি সেটাই ভাবতেছি মা। মারা গেলে তোর কিছু করার নেই, আটি দিতে হবে, দাফন কাফনের কাজ করতে হবে, এই তো। তুমি এইসব এখন কথা বলছো মা? আমি মাসুদের সাথে গ্রামে যাব। তুই কেন যাবি? আমার ফুপি মারা গেছে, আমি যাব না। মা শোনো, তুমি আমাকে একদমই আটকানোর ট্রাই করবে না। কই গেছিলে তুমি? তোমাকে আমি সেই কখন থেকে খুঁজছি। আমি তো বাজারে গেছিলাম, এই যে দেখো তাজা তাজা সবজি কিনে নিস। তাড়াতাড়ি চলো, তোমাদের গ্রামের বাড়িতে যাব। তুমি গ্রামের বাড়িতে যাবে আমাগো? কিন্তু মামি শুনলে তো আবার রাগারাগি করবো। কিচ্ছু করবে না, তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হবো, চলো। আর দেখলে অনেক খুশি হবো জানো। এইখান থেকে তোমাদের বাসার কত দূরে? এই তো 1 গ্রাম পরে আমগো বাড়ি। মাল লাগে আমি অনেকগুলো আপেল কিনছি, মায়ের আপেল অনেক পছন্দ। তুমি আপেল কখন কিনবে? আমি তো ছিলাম পানি কিনতে নামছিলাম না, তখনই কতগুলো আপেল এই মামা রাখেন রাখেন। এই যে এইটাই লাঙ্গো বাড়ি। মাসুদ তুমি আইছো? তোমার জন্য এখনো লাশ দাফন করিনি, অপেক্ষা করতেছ, চলো।
মাসুদ, সেই ফজরের পর থেকে এখানে বসে বসে কান্না করছো, এখন বাসায় চলো। আমি আমার মারে ছেড়ে যাবো না, আমার মা একা হয়ে গেছে। আমার মা আমার ছাড়া থাকতে পারবো না। পাগলামো করো না মাসুদ, নিজেকে শক্ত করতে হবে, ওকে সুস্থ থাকতে হবে মাসুদ। কেন যে ঢাকা গেলাম, আমার মা মরার আগে আমার দেখতে পারলাম না। মাসুদ, তুমি আবার ঢাকা ফিরে চলো। এখানে একা তুমি কি করে থাকবে বলো? ফুপি তো আর নেই, বাসায় তার কেউই নেই, তুমি একা কি করে থাকবে? আমি আর ঢাকা যাবো না। আমার মা এসে একা ঘুমিয়ে আছে, আমি আমার মায়ের ছেড়ে যাবো না। তুমি রান্না করতে পারো? কেন, তোমাকে বাসায় তো আমি রান্না করতাম, তখন দেখো নাই? দেখেছিলাম, কিন্তু আমাদের তো গ্যাসের চুলা ছিল, আর এখানে মাটির চুলায় কি করে রান্না করছো আমি কিছুই বুঝতে পারছি না। মাটির চুলায় রান্না করা আরো বেশি সহজ, দেখো আমি কেমনে রান্না করি। একটা বিষয় কি জানো, তোমার যে বউ হবে সে কিন্তু অনেক লাকি হবে। কেন? এই যে তুমি রান্না করতে পারো, তোমার বউ যখন অসুস্থ থাকবে তখন তো তার কষ্ট করে রান্না করতে হবে না, তুমি তো রান্না করে খাওয়াতে পারবে। নিজেই খাইতে পারি না, আবার বিয়া করে আরেকজনে খাও। এমন একটা ভাব ধরলে যেমন তোমার বউ পৃথিবীর সবকিছু খেয়ে ফেলবে। দেখো, তখনও বিয়া করার সময় হয় নাই, এই কারণে আমি এইসব নিয়ে ভাবতে চাই না। যখন বিয়া করবো তখন ভাববো। একা একা তো জীবন চলে না, একা একা কতদিন ভাবে রান্না করে খাবে বলো? আমি একা কই, এই যে তুমি আসো না, আমি তো সারা জীবন থাকবো না, তখন? যখন চলে যাবা তখন বাবা যাবো। এখন আমি এগুলো নিয়ে ভাবতে চাই না। হ্যাঁ বাবা, বলো। কিরে, কবে আসবি তুই? তোমরা প্রতিদিন আমার সাথে রাগারাগি করে, তুই নাকি তার কল রিসিভ করিস না? আমার সাথে কথা বলতে ভালো লাগে না, তাই রিসিভ করি না। আচ্ছা, কথা না বললে না বলিস, কিন্তু কবে আসবি সেটা বল। কবে আসবো সেটা তো এখনো ঠিক করিনি, আবার এমনও হতে পারে আমি এখানে থেকে যেতে পারি। মানে কি? আরে তুই ওখানে কি করবি? এত কিছু তোমাকে জানতে হবে না বাবা, গ্রাম অনেক সুন্দর। তোর ভার্সিটির ক্লাস কতদিন মিস যাচ্ছে সে খেয়াল আছে? ঠিক আছে বাবা, আমি পরে কথা বলবো এসব বিষয়ে, রাখছি। কি কতটুকু হলো? এই তো শেষ। তাড়াতাড়ি করো না, ঘরে যাই চলো। কি বললো তোমার মেয়ে? ও হ্যাঁ, চলে আসবে, কাল বা পরশু চলে আসবে। কাল বা পরশু? কাল মানে কালই আসতে হবে, আর যদি না আসে আমি নিজে গিয়ে তোমার মেয়েকে নিয়ে আসবো। তুমি সব ব্যাপারে এত রাগারাগি করো কেন? ও কোনোদিন গ্রামে যায়নি, তাই আসতে চাইছে না। তুমি এখানে বসে আছো কেন? চলো না আমরা যাই। মাসুদ, আমি আর শহরে ফিরতে চাই না। শহরে থাকবে না, তাহলে কই থাকবা? তুমি না বলেছিলে তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যদি সমান সমান হতো, হলে নাকি আমাদের বিয়ে হতো? তখন তো আমি কইছিলাম, এমনি কথার কথা ফাইজলামি করে কইছি। এখন তো আমি গ্রামে চলে আসছি, আমার কিছুই নেই, এখন কি আমাদের বিয়ে হবে না? তো মাথা খারাপ হয়ে গেছে, উল্টা উল্টা কি কইতেছো তুমি? না না মাসুদ, আমি একদম ঠিক আছি, আর আমি যা বলছি একদম ঠান্ডা মাথা ভেবে চিন্তেই বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, এবার বিয়ে হয়ে গেলে কেউ কিছু করতে পারবে না মাসুদ। কিন্তু কিন্তু কি, আমাকে কি তোমার পছন্দ না? না, আমি দেখতে সুন্দর না? তুমি দেখতে সুন্দর, কিন্তু আমার মতো এরকম সহজ সরল একটা পোলার তুমি বিয়ে করবা? হ্যাঁ করবো। আর তুমি যদি আমাকে বিয়ে না করছো না, তাহলে কিন্তু আমি গ্রামেও থাকবো না, শহরেও ফিরে যাবো না, যেদিকে দু চলতে আমি সেদিকে চলে যাবো। তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবা? না, মিথ্যে মিথ্যে করবো, কিন্তু চুক্তিতে লেখা থাকবে তুমি আর আমি মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গেই থাকবো।